শুভ দুপুর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তো আজকে দেখো দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো তোমাদেরকে টাইম দেখিয়ে দিই কটা বাজে। এই দেখো দুপুর 1টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে বেশ বেলা করে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে একটু পাউরুটি খেয়ে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকের আর মানে সময় পাইনি আর টিফিন বানানোর, ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো এই যে রান্না করছি। তো বন্ধুরা এই দেখো, এইসব কাজকর্ম রান্না বান্না এগুলো তো লেগেই থাকবে বলো। আর কি বলো তো, একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি কিন্তু বাড়ির সবচেয়ে ছোট মেয়ে, জানো তো। আমরা 6 ভাই বোনের মধ্যে আমি বাড়ির সবচেয়ে ছোট। আর আমার মানে ওপরে আরও 4টে বোন আছে, আর একটা দাদা আছে। বোন বলতে দিদি, সব দিদি আছে, আর একটা দাদা আছে আমার। তো আমার দিদি হচ্ছে মানে মেয়ে হিসাবে আমার দিদি সব থেকে বড়, আর আমি হচ্ছি সবচেয়ে ছোট। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে, বাড়ির বড় হওয়ার কি উপকার আর বাড়ি ছোট হওয়ার কি উপকার, আর বাড়ি বড় হওয়ার কি অপকারিতা আর ছোট হওয়ার কি অপকারিতা, আমি সেটা তোমাদের নিশ্চয়ই বলবো আজকে। তো বাড়ির বড় হলে কি হয়, সবাই ওনার কথা মেনে চলবে। উনি ভুল বললেও সেটা ঠিক হবে। উনি যদি যেটাকে দিন বলবে দিন, মানে রাতকে যদি দিন বলে তাহলে দিন, আর দিনকে যদি রাত বলে তাহলে রাত বলে মেনে নিতে কিন্তু হবে, তা নাহলে কিন্তু খুব মুশকিল। আর আমি ছোট, আমার জেদ বেশি, আর আমার হচ্ছে রাগও বেশি বলতে পারো। কিন্তু আমার বড় দিদির রাগ কিন্তু একটুও কম নেই, তার মানে ভেবো না যে আমার বড়দির রাগ কম আছে। তো ছোট হওয়ার উপকারিতা হচ্ছে, যখন যেটা পাই, যখন যেটা চাই তখন সেটা পাই। তো এটাই হচ্ছে ছোট হওয়ার উপকারিতা। এবং ছোটরা হচ্ছে খুব আদরের এবং স্নেহের। আমি যদি আমার দিদিকে কিছু বলি, বা আমি যদি আমার দিদিকে কোনো জ্ঞান দিতে যাই, আমার দিদি বলবে একদম জ্ঞান দিবি না। না না বন্ধুরা, আমার দিদি এরকম বলে না, কারণ আমার দিদি সবসময় চেষ্টা করে আমার কথাটা রাখার। কারণ আমি অনেকটাই দুষ্টু, আর আমার দিদি অনেকটাই শান্ত। তো এটাই বলতে চেয়েছি। আর বিশেষ করে বাবা হচ্ছেন বড় মেয়েকে বেশি ভালোবাসেন, আর মা হচ্ছেন ছোট মেয়েকে বেশি ভালোবাসেন। তো জানো তো বন্ধুরা, আমার বাবা কিন্তু আমার দিদিকেই বেশি ভালোবাসতো, এটা একদম সত্যি কথা। আর আমার মা আমাকেই বেশি ভালোবাসতো। যদিও আমি মা বাবা, আমার দিদি আর আমি দুজনেই মানে সমান বাবা মাকে ভালোবাসতাম, কিন্তু আমার বাবা একটু হলেও আমার দিদির কথা বেশি শুনতো, আর আমার কথা ততটা শুনতো না। মনে করতো আমি ছোট, তো আমার বুদ্ধি কম, আর আমি দুষ্টু বেশি, আমার রাগ বেশি, আমি চঞ্চল বেশি। এই জন্য আমার বাবা আমার দিদির কথাটা বেশি শুনতো। আমার কথা কিন্তু তেমন একটা শুনতো না আমার বাবা। কিন্তু আমার মা আমাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিত, যেখানে আমার দিদিকে অতটা প্রায়োরিটি দিত না। কারণ আমি বাড়ির ছোট মেয়ে, তো ছোট মেয়ে হিসাবে বুঝতেই পারছো কতটা আদর, কতটা আবদার। আর এমনটা নয় যে আমার দিদিদের কাছে আমি আবদার করি না, অবশ্যই করি। আর আমার দিদিরা সেটা রাখেও, আমার আবদারই বলো আর আমার কথাই বলো, আমার দিদিরা আমার কথা, আমার আবদারটা রাখে। কিন্তু তুমি ছোট বলে তুমি সবসময় যা বলবে সেটাই ঠিক হবে, এটা কিন্তু নয়। তো এটাই বলছি, বা আমার দিদিকে কিন্তু আমি শাসন করি। তোমরা আমাকে তাতে খারাপ বলো আর ভালো বলো, আমার দিদি যদি আমার কথা না শোনে, এই যেমন কিছুদিন আগে আমার দিদি একটা বাসের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটু ভেঙে গেল, জানো তো বন্ধুরা। তো আমি সেখানে আমার দিদিকে অনেক বকাবকি করেছি, আমরা সবাই বারণ করেছিলাম আমার দিদিকে যেতে, তবুও আমার দিদি কথা শুনলো না, গেল আর বাসের মধ্যে পড়ে গিয়ে হাঁটু ভেঙে গেল। তো সেই হাঁটু ভাঙা নিয়ে আমার দিদি তো অনেক দিন ভুগলো। তো বন্ধুরা, এটা তো হচ্ছে খুব দুঃখের কথা। আর ছোটদের কথাও যেমন শুনতে হবে, বড়দের কথাও তেমন শুনতে হয়, কিন্তু ছোটদের কথাটা একটু বেশি শুনতে হয় বলো। কারণ ছোটরা তো ছোট, তাদের আবদারটাও বেশি আর বায়নাটাও বেশি, ওই জন্য ছোটদের কথাটা একটু বেশি শুনতে হয়। আর বড়রাও অবশ্য ঠিক কথা বলে, মানে যেটা বলে একদম ভালোর জন্য বলে, মানে ছোটদের ভালোর জন্য বলে। তো এটাই হচ্ছে মানে বড় আর ছোট হওয়ার উপকারিতা। আর অপকারিতা কিন্তু অনেক আছে,
সেগুলো আমি সব তোমাদেরকে বললাম না, অপকারিতা অনেক আছে। তো ছোট হওয়ার অপকারিতা একটু কম আছে, বড় হওয়ার অপকারিতা কিন্তু একটু বেশি আছে। কারণ আমার দিদি বড় বলে সব কিছু কিন্তু মাথায় নিয়ে বসে থাকে, সবার চিন্তাধারা মাথায় নিয়ে বসে থাকে। আমি কি করলাম, আমার সেজ বোন কী করলো, আমার মেজ বোন কীভাবে রইলো, আমাদের সংসার কীভাবে মানে আমাদের সংসারে সুখ আছে কি না, বা আমাদের কোনো দুঃখ আছে কি না, এগুলো কিন্তু আমার দিদি সবসময় চিন্তা করে। যেটা আমি সবসময় আমার দিদিকে বারণ করি, তুমি একদম চিন্তা করবে না, তুমি নিশ্চিন্তে থাকো, সবাই বড় হয়ে গেছে, সবাই অ্যাডাল্ট হয়ে গেছে, যার যার জীবন নিয়ে শেষে সবাই নিশ্চয়ই ভালো থাকবে। কিন্তু তবু আমার দিদিকে আমি কিছুতেই বোঝাতে পারি না। বন্ধুরা, তোমরাই একটু কমেন্ট করে বলো যে আমার দিদি একটু বেশি চিন্তা করে, মানে ওভার থিঙ্কিং, বুঝলে তো বন্ধুরা? তো ওভার থিঙ্কিংটা আমার দিদি বেশি করে। তো যাই হোক, অনেক দিদির নামে বদনাম করে ফেললাম, তাই না? কিন্তু আমার দিদি অতটাও খারাপ না বন্ধুরা, আমার দিদি খুবই ভালো আর খুবই শান্ত স্বভাবের। বরং আমার ভীষণ রাগ, জানো তো, আমার দিদি আমার রাগটাকে একটু ভয়ই পায় বলতে গেলে। কেন ভয় পায়? সব জায়গায় আমাকে নিয়ে যেতে চায় না, জানে ঝগড়ুটে যদি ঝগড়া করে তাহলে ও মুশকিলে পড়ে যাবে। তো ওই জন্য আবার এমন এমন জায়গায় যেখানে ঠিক কথা বলা উচিত, আমি খুব স্পষ্ট বক্তা, উচিত কথা বলা দরকার, আমি সত্যিকারের খুব স্পষ্ট বক্তা বন্ধুরা। সেটা তোমরা ভিডিওতেও বুঝতে পারবে, আর আমার লাইভে এলেও বুঝতে পারবে, আর আমার মানে নেচারেও তোমরা বুঝতে পারো। আশা করি তোমরা সেটা বুঝতে পারো যে আমি খুব স্পষ্ট বক্তা। তো যাই হোক, অনেক সময় সেটাকেই আমার দিদি ভয় পায়, কারণ আমার দিদি তো বড় আর আমার দিদি তো খুব বুঝদার। তো ওই জন্য আমার দিদি মনে করে যে আমার বোন সব সময় যদি এরকম স্পষ্ট কথা সবাইকে বলতে থাকে, নিশ্চয়ই কোথাও না কোথাও মার খেয়ে যাবে। তো এটাই আমার দিদি ভয় পায়, জানো তো বন্ধুরা। আর দেখো আজকের কীরকম বৃষ্টি হচ্ছে, ঝরঝর করে, মানে সকাল থেকে, কাল রাত থেকে বলতে পারো, কাল রাত থেকে বৃষ্টি নেমেছে আমাদের এখানে। আর আমি ছাতাটা নিয়ে ফুল তুলতে গিয়েছিলাম, কারণ ঠাকুরকে পুজো দেবো বলে ফুল তো তুলতেই হবে, আর ছাতাটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ফুল তুলতে। তো দেখো, আমি কোনো কাজে কোনো দিন আলসামি করি না, সে বৃষ্টি পড়ুক আর যাই হোক, আমার ঠাকুর পুজো দিতেই হবে, আমার খাওয়া হোক না হোক, কিন্তু পুজোটা আমাকে দিতেই হবে। তো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলবে হ্যাঁ আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। পুরনো বন্ধু যারা আছো তাদের তো আমি খুব ভালো মতন, মানে তারা আমার খুব আন্তরিকভাবে আমাকে সাপোর্ট করো, আমি জানি। আর আমার ভিডিও দেখো সবাই, তো তাদেরকে আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওতে একটা ছোট্ট কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য। আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা একটু বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে, আর আমার ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করবে। আর সেটাই তোমাদের বললাম যে বড় হওয়ার উপকারিতা আর ছোট হওয়ার উপকারিতা, আর অপকারিতাটা কি সেটাও বললাম। সবসময় যে বায়না করলে সব কিছু পাওয়া যাবে এমনটা কিন্তু ভেবো না তোমরা, হ্যাঁ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা জাস্ট একটা মজা ছিল। সত্যি কথা বলতে আমার দিদিদের সাথে আমার খুবই মিল আছে, আমরা ভাই বোন মানে এক বলতে পারো। তো জাস্ট এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা করেছি, কেউ কিন্তু পার্সোনালি লেগে না। তবে আমার দিদি কিন্তু শুনলে, মানে আমার ভিডিও দেখলে না, দেখবে আমাকে কি করবে, আমাকে বালি চাপা দিয়ে দেবে নিশ্চয়ই একদম। তো বন্ধুরা, আজকের মতন এখানেই রাখলাম, আবার দেখা হচ্ছে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে। তো আমার কথাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।